তোমাদের সামনে মাধ্যমিক 2024-এ গ্যাসের আচরণ থেকে যদি এই কোশ্চেনটা গণিত বা নিউমেরিক্যাল হিসাবে তোমরা পেয়ে যাও তাহলে তোমরা কি এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে? যদি এই কোশ্চেনের অ্যান্সার করতে তোমাদের সমস্যা হয় তাহলে আমাদের এই সেশনটা কোনোরূপ স্কিপ না করে দেখো। আশা করব এই সেশনটা দেখার পর তোমাদের আর কোনোরূপ প্রবলেম হবে না। আশা করব তোমাদের কোনোরূপ প্রবলেম হবে না। তোমরা মাধ্যমিক 2024-এ যে কোনো গ্যাসের আচরণ থেকে যে কোনো কোশ্চেন পড়লে অতি সহজেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা করতে পারবে। চলো এই কোশ্চেনটা এই নিউমেরিক্যালটা করার আগেই সবাইকে সুভাষিস ক্লাসরুমে স্বাগত, ওয়েলকাম। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো এবং যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো প্রথমেই যখন তোমাদের সামনে এইরকম কোশ্চেন পড়বে প্রথমেই তোমরা কি করবে, কি কি দেওয়া আছে, অর্থাৎ এটা গ্যাসের আচরণ কি দেওয়া থাকতে পারে, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের মোল সংখ্যা, এই কটাই দেওয়া থাকতে পারে। বলছে এই কটা যেটা দেওয়া থাকবে তুমি সেটাই লিখবে। ভি সমান এত, পি সমান এত, টি সমান এত, অর্থাৎ তোমার কাছে যা কিছু তথ্য তোমার কাছে দেওয়া আছে কোশ্চেনটার, সেই কোশ্চেনটা যাবতীয় যা কিছু থাকবে সেটা তোমরা লিখবে। ঠিক আছে, প্রথমেই এখানে দেওয়া আছে কি, প্রথমেই কোশ্চেনে তোমাদের দেওয়া আছে 27 ডিগ্রি তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 2 লিটার। তাহলে V1 আমাদের T1 দেওয়া আছে 27 ডিগ্রি এবং আয়তন V1 দেওয়া আছে কত, 2 লিটার, 2 লিটার। বলছে প্রশ্ন বলেছে স্থির চাপ, অর্থাৎ P1 এবং P2 স্থির, কারণ কি P1 P2 কি বলেছে, স্থির রাখা আছে, অর্থাৎ চাপে কোনোরূপ পরিবর্তন করা হয়নি। স্থির চাপ রাখলে কত তাপমাত্রায় গ্যাসের আয়তন, অর্থাৎ T2 বলছে, জিজ্ঞাসা করছে গ্যাসের আয়তন, অর্থাৎ V2 বলেছে 3 লিটার হবে। ঠিক আছে, দেখো এই তথ্যগুলো আমরা লিখলাম। এবার খুব ইজিলি করবে, দেখো একদম ফ্রেশ কথা বলছি। এই গ্যাসের আচরণ থেকে গণিত করতে হলে কোনোরূপ কষ্ট করতে হয় না, দুটো সূত্র মনে রাখতে হয়, একদম মন্ত্রের মুগ্ধের মতো দেখে যাওয়া ক্লাসটা। আশা করব তোমাদের কোনোরূপ সমস্যা হবে না। দুটো সূত্র মনে রাখবে, তোমাদের এখান থেকে যাবতীয় কোশ্চেন তোমরা ইজিলি করতে পারবে। কি সূত্র, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এটা কি চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র, এটা মনে রাখবে। আর কি PV সমান nRT। এই দুটো সূত্র দিয়ে আমরা প্রতিটা গণিত করব। যেখানে এই সূত্রটা লাগবে এই সূত্র দিয়ে গণিত করব, এখানে এটা লাগলে এই সূত্র দিয়ে গণিত করব। ঠিক আছে স্যার, এটা কি করে বুঝবো, যখন প্রাথমিক এবং অন্তিম চাপ থাকবে তখনই আমরা দেখে নেব, বা প্রাথমিক আয়তন বা অন্তিম আয়তনের কথা বলা থাকবে, বা প্রাথমিক উষ্ণতা অন্তিম উষ্ণতার কথা বলা থাকবে, তখনই একদম চোখ বুঝে এটা কি চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র, অর্থাৎ এই সূত্রে অ্যাপ্লাই হবে। আর যদি কোনো কারণে আর এর মান দেওয়া থাকে তখন নর্মালি এটা কোন সূত্র, পিভি সমান এনআরটি সূত্র, বা এন এর মান দেওয়া থাকে। প্রাথমিক আয়তন কিছু বলা থাকবে না, জাস্ট একটাই মাত্র আয়তন জিজ্ঞাসা করবে বা একটাই মাত্র চাপ দেওয়া থাকবে, তখনই এটা কি সূত্র পড়বে, পিভি সমান এনআরটি সূত্র। সেটা তোমরা গণিত করলে আস্তে আস্তে করে গণিত করলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখো এখানে পাচ্ছি কি V1 T1 এইসব গল্প আসছে, অর্থাৎ T1 কথা অর্থ প্রাথমিক উষ্ণতা, T2 অর্থ অন্তিম উষ্ণতা। তাহলে এটা নর্মালি কোন সূত্রে যাচ্ছে, P1 V1 বাই T1 P2 V2 বাই T2। চলো আমরা এই সূত্র দিয়ে খুব সহজেই করব। ঠিক আছে, করার আগে বলে দিই, এই T1 লিখেছো, এগুলো লিখে দেবে প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা। ঠিক আছে, এটা লিখবে প্রাথমিক আয়তন, এটা তো সমান, এটা তো কোনো চেঞ্জ নেই। এটা হচ্ছে অন্তিম উষ্ণতা আর এটা হচ্ছে অন্তিম আয়তন, এটা লিখবে, তাহলে সুন্দর লাগবে ব্যাপারটা। হলো, এবার আমাকে করতে হবে। চলো আমরা জানি, প্রথমে লিখবে আমরা জানি,
আমরা কি জানি P1 V1 বাই T1 P2 V2 বাই T2 ক্লিয়ার এই সূত্র আমরা জানি দেখো এই দুটো স্থির এই P1 আর P2 সমান তাহলে তোমরা P1 P2 কে বাদ দিয়ে লিখতে পারো সমীকরণটা না হলে আমাদের এই P1 এর জায়গায় P2 বসাতে পারো বা P2 এর জায়গায় P1 বসাতে পারো দুটোই সমান ঠিক আছে আর অ্যাকচুয়ালি এটা কি P টাকে বাদ দিচ্ছে মানে কি এটা কি সূত্র V আর T কার সূত্র চার্লসের সূত্র P থাকলে ধরো এটা নেই তাহলে এটা কি সূত্র বলের সূত্র অর্থাৎ এটা চার্লস আর বলের সমান সূত্র যেটা থাকবে না সেটা আমরা লিখবো না ক্লিয়ার তাহলে দুভাবে করতে পারো P1 এর জায়গায় P2 বসিয়ে করতে পারো বা P1 P2 যেহেতু সমান বলেছে স্থির আছে নাও লিখতে পারো ঠিক আছে বা তোমরা এটাও লিখতে পারো এরকম সূত্র লিখতে পারো V1 বাই T1 V2 বাই T2 অর্থাৎ আমরা আলাদা করে চার্লসের সূত্রের গাণিতিক রূপ এবং বয়েলের সূত্রের গাণিতিক রূপ নিয়ে গণিত করব না একটাই সূত্র মনে রাখবো যেখানে প্রতিটা কোশ্চেন আমরা এইভাবে করব যেটা থাকবে না সেটা লিখবোই না টি না থাকলে টি লিখবো না পি না থাকলে পি লিখবো না আর ভি তো থাকবেই কারণ গ্যাসের আয়তন নিয়ে সব কিছুর সাথে তুলনা করতে হয় ক্লিয়ার হলো চলো তাহলে আমরা P1 P2 নিয়েই করছি চলো আমাদের কি বার করতে বলেছে T2 বার করতে বলেছে প্রথমে তাহলে T2 কে এপার ওপার করে নিয়ে বাম পারে T2 রেখে আর সবগুলোকে ডান পারে নিয়ে যাও তাহলে কোনাগুনি করো তাহলে হচ্ছে কি P1 V1 ইন্টু T1 এটা কি T1 P2 ইন্টু V2 হয়েছে T2 কে রাখতে হবে তাহলে T2 কে রাখো সমান T1 P2 V2 বাই P1 V1 ঠিক আছে P1 আর P2 সমান ঠিক আছে তাহলে আমরা চেঞ্জ করে দিচ্ছি T1 P2 জায়গায় P2 লিখছি আর P2 P1 এর জায়গায় P2 লিখছি হয়েছে তাহলে এটা কাটলাম তাহলে আমরা ফাইনাল পাচ্ছি কি T1 V2 সমান V1 এবার আমাদের মান বসাও T1 কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এটা আমাদের প্রথমে বলে রাখি আমরা সেলসিয়াস স্কেলের মান কখনোই বসাতে পারবো না কারণ গ্যাসের আচরণে উষ্ণতা আমরা পরম স্কেলে মাপি ঠিক আছে পরম স্কেলে মাপার জন্য আমরা কি করি এটাকে কেলভিন স্কেলে করবো বার করো তাহলে 27 প্লাস 273 যোগ করে দাও কত হবে 300 কেলভিন ক্লিয়ার তাহলে সেলসিয়াসকে কেলভিনে ট্রান্সফার করার নিয়ম কি 273 প্লাস সেলসিয়াস স্কেলের মানটা হলো ক্লিয়ার চলো T1 কত তাহলে 300 কেলভিন V2 কত 3 লিটার আর আয়তন V1 কত 2 লিটার কাটো 150 15 দিনে 450 কেলভিন তাহলে উষ্ণতা পরিমাণ কত 450 কেলভিন আর যদি মজা করে বা একটু ঘুরিয়ে বলে দেয় এটা সেলসিয়াস স্কেলে কত হবে তাহলে এখান থেকে 273 বাদ দিয়ে দাও সেলসিয়াস স্কেলে মান বেরিয়ে যাবে তাহলে সেলসিয়াস স্কেলে আমাদের T2 বা অন্তিম উষ্ণতার মান কত হবে 450 মাইনাস 273 কারণ 273 সেলসিয়াস থেকে কেলভিনে করার জন্য 373 যোগ করি কেলভিন থেকে সেলসিয়াস করার জন্য বিয়োগ করব গল্প শেষ করে দাও 7 4 14 7 3 1 177 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তাহলে অ্যান্সার কত বেরোলো 177 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 450 কেলভিন দুটোই উত্তর যেহেতু এখানে সেলসিয়াস স্কেলে বার করতে বলেনি তাহলে বার না করলেও তোমরা অ্যান্সার হবে আশা করবো তোমাদের কোনো সমস্যা নেই জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে কাটাকাটি করলে তোমাদের কাছে অ্যান্সার চলে আসবে এই জন্যই বলছি গ্যাসের আচরণের গণিতগুলো অতি সহজ কোনো রূপ সমস্যা হবে না সেশনগুলোকে লাইক এবং শেয়ার করো বন্ধুদের কাছে ছড়িয়ে দাও যাতে তোমারও সমস্যার সমাধান হয় এবং তোমার বন্ধুরও সমস্যাগুলোর সমাধান হয়ে যায় দুজনেই মাধ্যমিক 2024-এ গিয়ে একটা ভালো নাম্বার পেতে পারে ভৌত বিজ্ঞানে চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি দেখো গ্যাসের আচরণ থেকে আরেকটা টাইপের গণিত তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়
104 সেন্টিমিটার এইচজি পারস্তম্ভের চাপে গ্যাসটির আয়তন কত হবে? যদি তোমাদের সামনে এইভাবে কোশ্চেন আসে, প্রথমেই বলে দিই, এই কোশ্চেনগুলো এলে তোমাদের প্রথমে ধারণা থাকতে হবে এসটিপি বা এনটিপি, এই দুটো সম্পর্কে কমপ্লিট ধারণা থাকতে হবে। না হলে তুমি এই কোশ্চেনের অ্যান্সার তোমার করতে অনেক অসুবিধা হবে বা তোমার ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে। চলো, এই কোশ্চেনটা করার আগে আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। দেখো, এসটিপি কথার অর্থ কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার এর মানে হচ্ছে কি, এসটিপি কথার অর্থ কি? প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, যেখানে তোমাকে টি এবং পি এর মান দেওয়া থাকে। ঠিক আছে, অর্থাৎ এর টি এর মান দেওয়া থাকে, যার মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 ক্যালভিন, এবং পি দেওয়া থাকে কত? আমাদের 76 সেন্টিমিটার এককে বা 760 মিলিমিটার এককে অথবা 1 ATM, যে একক তোমাদের দরকার সেই এককে তোমরা বসাবে। ক্লিয়ার? আর যদি বল এনটিপি, এনটিপি কথা অর্থ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, সেখানেও তোমার টি এবং পি এর মান দেওয়া থাকে। টি এর মান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 ক্যালভিন। না, টি এর মান দেখো, টি এর মান 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কোথাও 20 কোথাও 27, এর এক্সাক্ট মান দেওয়া থাকে না, 27 থাকতেও পারে। তাহলে সেটা তোমরা ক্যালভিনে প্রকাশ করবে, অর্থাৎ 273 যোগ করে বসাবে কে এর মান। আর পি এর মান এটার ক্ষেত্রেও সমান, 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার অথবা 1 ATM। ক্লিয়ার? অর্থাৎ কোনো গণিত যদি এসটিপি দিয়ে শুরু করে, ঠিক আছে, তার সেই গণিতের অর্থ কি? সে প্রথম থেকেই T1 আর P1 এর মান বলে দেওয়া থাকে, উজ্জ হিসাবে বলা থাকে। অর্থাৎ তোমাকে T1 এবং P1 এর মান অটোমেটিক প্রশ্নের ভেতরেই দেওয়া আছে, কিন্তু কমপ্লিটভাবে দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে তোমরা এই কোশ্চেনগুলো এবার ইজিলি করতে পারবে। ঠিক আছে, চলো আমরা কোশ্চেনটাই করি। কোশ্চেনটা কি ছিল? এসটিপিতে। তো এসটিপিতে তাহলে T1 এবং P1 এর মান আমরা জানি। তারপর বলছে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব, অর্থাৎ V1 দেওয়া আছে 52 মিটার কিউব। উষ্ণতা অপরিবর্তিত রেখে, অর্থাৎ T1 তোমাকে কি বলেছে, T2 কি বলেছে? নো চেঞ্জ, চেঞ্জ করেনি। ঠিক আছে, যেখানে 104 সেন্টিমিটার, অর্থাৎ P2 বলেছে 104 সেন্টিমিটার এইচজি চাপে আমাকে কি বার করতে বলেছে? গ্যাসটার আয়তন কত বার করতে বলেছে। গ্যাসটির আয়তন সমান V2। তোমাদের আগের কোশ্চেনটাই বলেছিলাম, দুটো সূত্র দেখো, P1 T1 V1 এগুলো থাকছে, মানে এটা কি কোন সূত্রে যাবে? P1 V1 বাই T1, P2 V2 বাই T2। তাহলে চলো আমরা জানি, প্রথমে লিখবে কি, আমরা জানি P1 V1 বাই T1 P2 V2 বাই T2। কি বার করতে বলেছে? V2। তাহলে V2 কে বাম পারে রাখো আর সবগুলোকে ডান পারে নিয়ে যাও। দেখো V2 তাহলে হবে কি, P1 V1 T1 বাই P2 T2। ঠিক আছে, চলো মান বসিয়ে দাও। মান বসিয়ে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। দেখো P1 এর মান কত? P1 এর মান সেন্টিমিটার এককে বলেছে, তাহলে 76 সেন্টিমিটার। V1 এর মান কত? 52 মিটার কিউব। চলো আমরা করেই দেখি। 52, T1 কত? আমাদের 273 ক্যালভিন। P2 কত? P2 বলেছে দেখো আমাকে 104। T2 দেখো নো চেঞ্জ, মানে যেটাই ছিল সেটাই। তাহলে বার করো, এটা কাটলো, 52 দুনে 104, 38 দুয়ে হচ্ছে 76, তাহলে 38 মিটার কিউব।
তাহলে গ্যাসের ফাইনাল আয়তন আমরা কত পেলাম 38 মিটার কিউব। তাহলে গ্যাসটার ফাইনাল আয়তন কত পেলাম 38 মিটার কিউব, তাই তো। তাহলে গ্যাসটির আয়তন হবে 38 মিটার কিউব। হলো, চলো আশা করব এই টাইপের কোশ্চেন পড়লে তোমাদের আর কোনো সুবিধা হবে না। এসটিপি এবং এনটিপি বলা থাকলে তোমাদের কাছে অটোমেটিক টেম্পারেচার অ্যান্ড প্রেসারের মান অর্থাৎ T1 এবং P1 এর মান দেওয়া থাকে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেনটাই দেখে নিচ্ছি, সেখানে অন্য একটা টাইপের আমরা কোশ্চেন তুলে ধরছি। চলো আর একটা পরবর্তী কোশ্চেন, মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 মধ্যশিক্ষা পর্ষদ 272 পেজে কোশ্চেনটা দেখো। 0 ডিগ্রি থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করো। এইভাবে কোশ্চেন পড়লে তুমি কি করবে, একদম ইজি কোশ্চেন, কোনো রূপ সমস্যা হবে না তোমার। সেশনটিকে দেখো এবং ভালো করে একবার প্র্যাকটিস করে নাও, আশা করবো তোমাদের কোনো রূপ সমস্যা হবে না এই কোশ্চেনগুলো পড়লে। তাহলে 0 ডিগ্রি উষ্ণতা থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করা হলো, তো তাহলে প্রথমেই T1 এর মান কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 প্লাস 0, তাহলে 273 কেলভিন হলো। আচ্ছা, T2 বলছে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন আমাদের দ্বিগুণ হয়, উষ্ণতা নির্ণয় করতে বলেছে, তাহলে তোমাকে অবশ্যই T2 বার করতে বলেছে। হয়েছে, বলছে চাপ আগের তুলনায়, চাপ এবং আয়তন আগের তুলনায় দ্বিগুণ হয়, তাই তো। তাহলে আমি ধরছি কি V1 সমান তোমরা x ধরতে পারো, ঠিক আছে, আর V2 আর P1 সমান y ধরতে পারো, ঠিক আছে। তাহলে আগের তুলনায় V2 হবে কি ডবল, তাহলে 2x, আর P2 হবে কি ডবল, তাহলে P2 হবে কি ডবল, তাহলে P2 হচ্ছে 2y। বা তোমরা এভাবেও করতে পারো, V1 সমান 2V1, আচ্ছা V2 সমান 2V1, P2 সমান 2P1, কারণ আগেরটার থেকে দ্বিগুণ হবে বলেছে। তোমরা এই ডাটা বসিয়ে করতে পারো বা এক্স ওয়াই ধরেও করতে পারো, একই অ্যান্সার আসবে, ঠিক আছে। পারলে আমরা এটা দিয়েও বসিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে অসুবিধা হবে না। চলো, আচ্ছা, T1 T2 V1 V2 P1 P2 পেয়েছি, তাহলে এটা অবশ্যই কোন সূত্রে যাবে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে করে বুঝতেই পারছো কোন সূত্রে যাচ্ছে। তাহলে P1 V1 বাই T1, P2 V2 বাই T2। তাহলে এখানে একই রকমভাবে লেখো, আমরা জানি P1 V1 বাই T1, P2 V2 বাই T2। চলো মানগুলো বসিয়ে দাও, আমাদের কি চাইছে T2, তাহলে T2 কে আমাদের একবারে আনতে হবে। তাহলে করো T2 সমান P2 V2 T1 বাই P1 V1, আমি এটা ধরে করে দিচ্ছি আর ওটা ধরেও পাশে করে দিচ্ছি, ওটা ধরেও পাশে আমরা করছি। চলো P2 কত 2y, V2 কত 2x, T1 কত 273 হয়েছে, P1 কত y আর V1 কত x, কাটো হয়েছে, পেলাম কত 4, তাহলে এটা গুণ করলে কত হবে 1092 কেলভিন, সেখান থেকে 273 বাদ দাও, হবে কত 819 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, ঠিক আছে। তাহলে এটা গুণ করা একটু ভুল ছিল, হলো। তাহলে এটা কাটাকাটি করার পর আসবে কি 1092 কেলভিন, সেখান থেকে আমরা সেলসিয়াসে প্রকাশ করেছি, 273 বিয়োগ করে দিয়েছি, 819 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। দেখো আমরা এইটা ধরেও করছি, তাহলে দেখো P2, তাহলে দেখে নাও এটা, তোমরা যদি এইভাবে করো তাহলে একই উত্তর বেরোচ্ছে। দেখো T2 সমান P2 কত 2P1, V2 কত 2V1, T1 কত 273, এখানে P1 এ P1 আর V1 এ V1,
তাহলে এই P1 P1 V1 V1 কাটলো, সেই একই রকমভাবে পাচ্ছ কত 292 কেলভিন। সেখান থেকে পাচ্ছ কত 292 মাইনাস 273 819 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। ক্লিয়ার? দেখো দুই ক্ষেত্রেই আমাদের একই রকম অ্যান্সার এসছে, কোনোটাই চেঞ্জ হয়নি। তাহলে আশা করব তোমাদের বুঝতে কোনোরূপ অসুবিধা হয়নি। তো মাধ্যমিক 2024-এ এই কোশ্চেনটা এলে আশা করব তোমরা খুব ইজিলি করতে পারবে। চলো আমরা নেক্সট টাইপের কোশ্চেনটা দেখে নিই। দেখো নেক্সট একটা টাইপ, যেখানে তোমাদের আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে কোশ্চেনটা করতে হবে। তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার 306 পেজ 3.2 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 4 গ্রাম H2 গ্যাসের আয়তন কত, যেখানে আর এর মান 0.082 দেওয়া আছে। চলো এই কোশ্চেনগুলো করলে বা পড়লে তোমাদের সবচেয়ে কাজ সুবিধা হবে, কারণ কি পিবি সমান এনআরটি সূত্র বসিয়ে দিলে তোমরা আয়তনগুলো খুব ইজিলি বার করতে পারবে। ঠিক আছে, চলো প্রথমেই তোমার কাজ হবে কি কি ডাটাগুলো দেওয়া আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে লেখা। প্রথমে বলেছে ভি বার করতে হবে, ভি সমান বার করতে বলেছে, পি কত দেওয়া আছে 4 ATM, আর কি দেওয়া আছে টি দেওয়া আছে 300 কেলভিন উষ্ণতা, আর ক গ্রাম বলেছে, অর্থাৎ H2 গ্যাস কত গ্রাম 8 গ্রাম হয়েছে। চলো আর এর মান দেওয়া আছে কত 0.082। ঠিক আছে, চলো প্রথমে লিখবে কি আমরা জানি পিবি সমান NRT। ঠিক আছে, ভি বার করতে বলেছে। আচ্ছা আরেকটু লিখে নাও, পিবি সমান W/MRT, যেখানে W সমান প্রকৃত ভর, M সমান আণবিক ভর। তাহলে N ইজিক্যাল টু W/M, অর্থাৎ N এর মানটা ভ্যালুটা বার করে নাও, বার করো। N কত দেওয়া আছে, এই W দেওয়া আছে কত 8 গ্রাম, আর হাইড্রোজেনের আণবিক ভর 1 × 2, তাহলে 4 মোল। N এর মান আমরা পেয়ে গেলাম, বা তোমরা ডাইরেক্ট এই সমীকরণে বসিয়ে দিলেও অ্যান্সার তোমাদের আসতো। আমরা N বার করলাম, তাহলে আমরা এখানে N লিখবো না, W/M লিখবো না, তাহলে N বসিয়ে দাও। ঠিক আছে, আমরা যেহেতু এটাকে আলাদা করে বার করেছি। চলো আমাদের ভি বার করতে হলে তাহলে ভি রাখো NRT/P, মানগুলো বসিয়ে দাও, আমাদের অ্যান্সার চলে আসবে। 4 মোল N, আর এর মান 0.082, টির মান 300 কেলভিন, পির মান কত 4 ATM। 4 4 কেটে দাও, এখানে এটা তুলে দাও, তাহলে এটা 1000, 1 2 1 2, তাহলে 82 × 3/10, 3 2 6, 8 3 24/10, অর্থাৎ 24.6 লিটার হয়ে গেল, কমপ্লিট হয়েছে। তাহলে দেখো আমাদের অ্যান্সার কত বেরিয়েছে 24.6 লিটার। তাহলে লিখে দেবে, আমাদের প্রশ্ন বলেছিল গ্যাসটির ওই আমাদের 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, তাহলে এখানে লিখে দাও 8 গ্রাম H2 গ্যাসের আয়তন হবে 24.6। ক্লিয়ার? আশা করব তোমাদের এই রকম কোশ্চেন পড়লে তোমরা খুব ইজিলি করতে পারবে। স্যার এই যে দুটো সূত্র দিয়ে আপনি দেখালেন, যেখানে P1 V1/T1, P2 V2/T2 এবং পিবি সমান এনআরটি, স্যার বুঝবো কি করে? দেখো পিবি সমান এনআরটি যখনই সূত্র বলবে তোমাকে আর এর মান হয় দেওয়া থাকবে, না হলে শুধুমাত্র একটা আয়তন, একটা উষ্ণতা বা একটা উষ্ণতা এবং একটা চাপের কথা বলা থাকবে। কখনোই দুবার চাপ বা দুবার আয়তন বা দুইবার আমাদের কি করে আমাদের উষ্ণতার কথা বলা থাকবে না। তাহলে তুমি অটোমেটিক ধরে নেবে কি কোনটা কোন সূত্রে আছে। ঠিক আছে, এত বড় হয়েছে নিশ্চয়ই তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পারবে। ক্লিয়ার হলো? তাহলে এইভাবেই কোশ্চেন পড়বে, এইভাবেই প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে আশা করব তোমাদের মাধ্যমিক 2024-এ গ্যাসের আচরণ থেকে 2 এবং 3 নম্বরের
2 অথবা 3 নম্বরের যে গণিত পড়ে সেগুলো করতে তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। আশা করব তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। চলো আজকের আমরা এই গ্যাসের আচরণের যে নিউমেরিক্যাল ক্লাস আমরা শুরু করছিলাম সেটা আজকের এই পর্যন্ত করছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো এবং সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।